এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। আর তোমাদের সাথে আজকেও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আর সকালবেলাতেই আগে খিদে পেয়ে গেছিলো, তো খাওয়া দাওয়াটা করলাম। আর আজকে খাওয়া দাওয়াটা করেছিলাম দোতলাতে। তো ছাদে উঠেই আমার মাথায় হাত গুমড়ো মুখ হয়ে যাওয়ার কারণটা তোমরা ভালোই বুঝতে পারছো। আমার শখের গাছগুলো কিভাবে শুকিয়ে গেছে। তবে সব গাছগুলো শুকিয়ে যায়নি, শুকিয়ে গেছে জবা ফুলের গাছগুলো। আমার কোনো আফসোস হচ্ছে না যে দুটো গাছ শুকিয়ে গেছে এই জন্য, কারণ ওই দুটো গাছে ফুল হয়নি। কিন্তু বাদবাকি যে 4টে জবা গাছ শুকিয়ে গেছে, ওদের ওই গাছগুলোতে এত ফুল হয়েছিল যে কি বলবো, এই জন্য মনটা খারাপ হয়ে গেছে। আর এই গাছগুলো তো ভালোই আছে, এদের কিছু হয়নি। তবে যাই হোক, জবা গাছগুলো শুকিয়ে গেছে। দেখো ছোট ছোট জায়গাতে যে ফুল গাছগুলো লাগানো আছে সেগুলোও কিচ্ছু হয়নি, শুধু জবা গাছগুলোই শুকিয়ে গেছে। যাই হোক, এইদিকে দেখো জামা কাপড়গুলো কেচে আমার ননদ কিন্তু মিলে দিয়ে গেছে। শরীরটা খারাপ দেখে আজকে আমার ননদ এসছে কাজ করতে। কালকে তো তোমরা দেখেছো ব্লগটা, যে সব কাজ যা যা ছিল আমি করেছিলাম, তার আগের দিনও আমি করেছিলাম। তো আজকে একদম সকালবেলায় চলে এসছে। তো আমি নিচে গিয়ে দেখি আমার ননদ সমস্ত কাজ করে দিয়েছিল, তাই আবারও চলে এসেছিলাম ছাদে। ভাবলাম কয়েকটা ভিডিও বানাই, কিন্তু এই যে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর ভিডিও কিভাবে বানাই? এ তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এতেই ভিজে যাব। রিলস বানাচ্ছিলাম, মানুষের তো সহ্য হয় না, তার উপরে আবার ভগবানেরও সহ্য হয় না, বৃষ্টি নামিয়ে দিল। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো তুলে রেখেছি, আর আমি এখন বৃষ্টিতে ভিজবো ভাবছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই জানতে পারলে আমাকে বকানি দেবে, এমনিতে শরীরটা খারাপ। তোমরা তো দেখতেই পেয়েছো যে ভিডিও করলাম। তো ভিডিও করার পর নিচে চলে এসেছিলাম, স্নান করেছি, স্নান করে ঠাকুরকে পুজো দিয়েছি, পুজো দেওয়ার পর রান্না বান্না করেছি, তারপর খাওয়া দাওয়া হয়েছে। তো তারপর ঘুমিয়েও ছিলাম। আর এখন কটা বাজে? প্রায় 4:10-15 হবে এরকম। তো এখন চলে যাবো, খাওয়া দাওয়া করেছিলাম তো সেই বাসনগুলো এখন ধুয়ে ফেলতে হবে। তো ধুইনি, ধোয়ার আগে শুয়েছিলাম। তো চলো এখন বাসনগুলো ধুয়ে নেব। ঘর দেওয়ারটা একটু বিকেলবেলায় ঝাড় দিয়ে নেব। মেয়েটা ঘুমোচ্ছে, চলো দেখতে থাকো। সকালবেলায় যে যে কাজগুলো ছিল সেগুলো তো তোমাদেরকে তো আগেই বলেছি, যে আমার ননদ সব করে দিয়ে গেছিলো, ঝাঁট দিয়ে ঘর মুছে, তারপরে বাইরেটা ঝাঁট দিয়েছিল, তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল। জামা কাপড় খুব একটা ছিল না, 2-3টে মতো ছিল, কারণ তার আগের দিন আমি অনেক জামা কাপড় ধুয়েছিলাম, তো এই জন্য ছিল না। আর সঙ্গে সঙ্গে জামা কাপড় স্নান করে কেচে দেওয়া হয়, এই জন্য আরও থাকে না। আর আমি জমিয়ে রাখছি না আগে, আগে কী করতাম, রেখে দিতাম, পরের দিন কাচতাম, কিন্তু এখন সেটা করি না, সঙ্গে সঙ্গে কেচে দিই। কারণ নিজের শরীরটা যে টাইমটা ভালো আছে, ও নেক্সট টাইম তো সে ভালো থাকবে এমন তো না, খারাপ তো হয়ে যেতেই পারে। তো যাই হোক, এই জন্য ও তো সকাল থেকে করে গেছিলো, তারপর ও বিকেলের দিকে বাড়ি গেছিলো। তো ভাবলাম ও যখন বাড়ি গেছে তো আমি এই কাজগুলো করে দিই। ও থাকলে তো আমাকে বলবে দাও দাও দাও, তোমাকে করতে হবে না, আমিই করছি। তো এই জন্য আমি করিনি, ও গেল। তারপর ভাবলাম যে এখন আস্তে আস্তে আমি কাজগুলো করি। একদম শুয়ে বসে থাকলেই তো হবে না, আমাকেও তো কিছু কিছু করে করতে হবে, যাতে শরীরটা নিজেরও ভালো থাকবে। শুয়ে বসে থাকলে আমার মনে হয় যে শরীরটা একটু বেশিই খারাপ করে। তো তোমরা তো দেখতে পেলে যে বাসন টাসন ধুলাম, তারপর চলে এসেছিলাম ছাদে কয়েকটা রিলস বানাতে। যখন ছাদে আসি তখন দেখি ছাদে ঝিরঝির করে অলরেডি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। তো ওর মধ্যে কটা রিলস বানিয়েছি, ভাবলাম এখনও বানাবো, কিন্তু সেই ভিডিও বানানোর পরিস্থিতিতে নেই। বেশ ভালোই কিন্তু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এর মধ্যে থাকলেই না ভিজে যাব। বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু বেশ বৃষ্টিটা পড়ছে। আর আমি কিন্তু ভিজতে চলে এসেছি। হ্যাঁ, এইটুখানির জন্য তোমাদের দাদাভাইয়ের কাছে বকা আমাকে কিন্তু খেতে হবে। তো এই যে দেখো, ছাদ দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে। তো চলো, ভিডিও তো যা হলো হলো। তো চলো, ছাদে দরজা বন্ধ করে দিলাম, এখন চলে যাচ্ছিলাম নিচে। তো ক্যামেরাতে দেখতে পেলাম যে আমার জলের বোতলটা নিয়ে এসেছিলাম, সেটা নিতে ভুলে গেছি। চলো নিই, তারপর আসছি, দাঁড়াও। যাই হোক, নিয়েছি জলের বোতলটা। না হয় আমাকে আবার আসতে হতো, কারণ অলরেডি তো জলের বোতল এমনিতেও রয়েছে। তো যেহেতু দেখলাম নিয়ে যাওয়াটাই ভালো হবে, আর এই জলটা বিকেলবেলাতেই ভরলাম। তো চলো নিচে যাই। তো বন্ধুরা, এই টাইমটায় যখন আমি ফ্রি আছি আর আমার মেয়েটাও যখন ঘুমোচ্ছে, তো তোমাদের সাথে আমি কিছু কথা বলতে আজকে বাধ্য হচ্ছি, বা বলবো কিছু কিছু মানুষের যে
প্রশ্নটা মনের মধ্যে, তো তাদের প্রশ্নের উত্তর আজকে আমি দেব। আর ওই তাদের গুমড়ো মুখের আর কি মুখোশটা খুলবো, ব্যাস এই, আর কিছু না। আর তার আগে প্রথমত সব থেকে আগে আমার যেটা বলা দরকার বা আমি বলে দিচ্ছি, তো প্রথম কথা হচ্ছে যে আমার কথা কেউ গায়ে মেখে নেবেন না অযথা। হ্যাঁ, মাখবে তো বটে, যাদেরকে বলছি তারা তো গায়ে ঠিকই মাখবে, কিন্তু অযথা তোমরা কেউ মেখো না ভাই, তোমাদেরকে বলছি না। তো কথাটা হচ্ছে ভিডিও নিয়ে, যারা ভিডিও করে তাদেরকেও কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়। তো বলি, প্রথমে আমার বাবার বাড়ির ওখানকার কথাটা বলি, তারপর শ্বশুর বাড়ির এদিককারটা বলবো। তো বাবার বাড়ির ওইদিকে যখন আমি বেশিরভাগ টাইমটা আমার ওখানে থাকা হয়, এখন থাকছি ওখানে, আর ওখানটায় বেশিরভাগ টাইমটা আমার কেটে যাচ্ছে। তো আমি একদিন রাস্তায় রিলস বানাচ্ছিলাম, রিলস ভিডিও। তো হঠাৎ দুটো লোক যায়, দুজন যাচ্ছিল রাস্তা দিয়ে, দুপুরবেলা টাইমটা। তো তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, তো তোমরা সবার কাছে, পুরো গ্রামের কাছে হচ্ছে সম্মানীয় ব্যক্তি হলেও আমার কাছেও ছিলে, বাট এখন না, ঠিক আছে? কারণ আমি যেটা করতে ভালোবাসি সেটার উপর আঙুল তুললে আমিও আঙুল তুলবো তোমাদের উপরে। তো তোমরা দেখো আর যাই করো, আমার কিছু যায় আসে না, ঠিক আছে? জানি তো দেখবে, দেখো তো, জানি আমি, কিচ্ছু করার নেই। তো আমি রাস্তা দিয়ে ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম। তো ভিডিও বানাচ্ছি, হঠাৎ তাদের চোখে চোখ পড়ে, তো আমি হাসি, আর ওরা বলে, এই ভিডিও বানাস, বানিয়ে তোদের লাভ কি? হ্যাঁ, এটাকে কি টাকা পাস? দেখ ভিডিও বানায়, কোনো কাজ ধান্দা নাই, পাগল একটা, এইসব বলে। হলো কি বলবো ভাই, সত্যি বলছি, টাকা না পেলেও ভিডিও বানিয়ে অনেক শান্তি, আর আমার ভালো লাগে। তো আমি একটা কথা বলতে চাই, যে যেখানে আমার ফ্যামিলির, যেখানে আমার হাজব্যান্ড, আমার বাবা, আমার মা, আমার এমনকি শাশুড়ি মা, এমনকি ননদ, কারো 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 কোনো অসুবিধা নেই আমার ভিডিও বানানো নিয়ে। তো দয়া করে বলছি, তোমরা কেউ কিছু বলতে আসলে শুনবে, তোমরা যেই হও না কেন। তো তারপরে আরও একটা কথা, আমি যখন ভিডিও বানাই, রাস্তাতে লোকজন দাঁড়িয়ে থাকে, এমনভাবে দেখে মনে হয় আমি যেন সেলিব্রিটি, আর তারা আমার ফ্যান, এমনভাবে দেখে। হ্যাঁ, এটাও আমার বাবার বাড়ি ওখানকার কথা বললাম। তো মানে কি মানে পাই দেখে, হ্যাঁ দেখছে, দেখ আমাকে। আবার কেউ কেউ বলে যে সামনে ভিডিও বানালে কি হয়, ভালোই তো লাগে, তোমার ভিডিওগুলো তো পরে দেখি, তো এখন সামনে বানালে ক্ষতি নেই। আর এইখানে মানে শ্বশুরবাড়ির এখানে যখন আমি ছাদে উঠে ভিডিও বানাই, বিশ্বাস করবে না, এদিক থেকে চারিদিকে লোক, বাপরে বাপ, হাঁ করে তাকিয়ে থাকে ভাই। আমি বলি যে যা বলবে বল, আমি কিন্তু ভিডিও বানাবোই, আমি ভিডিও বানাবো, এটাই বলবো। আর তোমাদের তো আপত্তি করার কোনো কথা নেই, যেখানে আমার বাড়ির লোক আপত্তি করে না, তাই না? এটাই বলবো, আর কিছু বলার নেই আমার। আর অনেকে আছে যারা বলে যে বৌদি ভাই, তোমার ব্লগ দেখতে আমার ভালো লাগে। আমার গ্রামের লোকজন বলে যে এই তোর বউ কিন্তু ভিডিওগুলো ভালোই বানায়, কোনোদিন খারাপ শুনিনি। আবার মানে বলে, বৌদি তুমি ব্লগ ছাড়ো না কেন, এই বলে তুমি কেন ব্লগ ছাড়ো না, এই তুই কেন ব্লগ ছাড়িস না, তোর ভিডিওগুলো দেখতে ভালো লাগে। তো এগুলো শুনতে আমারও ভালো লাগে। তো যাই হোক, চলো এইটুকুনি আস্তে আস্তে বলে দিলাম, ব্যাস, চলো বাই। শোনো, এটার মধ্যে কি আছে তুমি বলবা, তোমার বাবা কি নিয়ে এসছে এটার মধ্যে তুমি বলবে, হ্যাঁ তুমি বন্ধুদেরকে দেখাবা, ঠিক আছে? কি আছে এত বড়? এটা কি এত বড় ব্যাগে? এটা কি? এটা আমি খুলবো, এটার মধ্যে কি আছে দেখবো, তোমরাও দেখতে চাও? দেখতে থাকো। এমন তো না যে আমি জানি না এটার মধ্যে কি আছে, আমি জানি, তবে ছবিতে দেখেছিলাম। তো এখন আমার সামনে থেকে দেখার জন্য এক্সাইটেডটা বেশি। আর তোমাদের দাদাভাই আমাকে দেখিয়েছিল যে তুমি পছন্দ করো কোনটা নেবে, তো ফাইনালি এটা আমি পছন্দ করেছিলাম। তো দেখো, আমার মানে দেখে এখনই বলছি আমার মনটা জুড়িয়ে যাচ্ছে, মানে মন আমার শান্তি, মানে সত্যি বলছি, মা তারাকে দেখে আমার সত্যি শান্তি লাগছে। কেমন হয়েছে তোমরা জানিও। তো তারপরে তোমাদের দাদাভাই বললো যে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করো,
বড়, তো ও সব কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলো, মানে যা যা লাগবে আর কি। আর আমারও খেতে ইচ্ছে হচ্ছিলো কদিন ধরেই। তোমাদের দাদাভাই বলছে যে কী খাবে বলো, তো আমি বললাম ওকে যে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ইচ্ছে হচ্ছিলো। তো বলছে তুমি কি বানাতে পারবে, তোমার কি শরীরটা ঠিক আছে? আমি বলছি হ্যাঁ, শরীরও ঠিক আছে, আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানানোর জন্য মুডটাও আছে। তো তোমাদের দাদাভাই তাই জন্য সব কিছু নিয়ে এসছে। আর এখন দেখো আমি চিলি চিকেনের জন্য সব কিছু ম্যারিনেট করে নিচ্ছিলাম। তো এখানে কি কি দিয়েছি তোমাদের বলে দিই একটু। এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার, চিলি সস, সয়া সস, তারপর একটু আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, একটা ডিম, তারপরে লবণ, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, এসব দিয়ে আর কি ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো তারপর চলে এসেছি দেখো একবারে রান্নাবান্না করে। আর এই হচ্ছে ফাইনাল, মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এখানে সবাইকে দিয়েছি, আমরা সবাই মিলে খাচ্ছি। এখানে আছে আমি, আমার সোনা তো চিলি চিকেন নেয়নি আর এখনও রয়েছে, এটা আমাদের কালকে হয়ে যাবে। আর এদিকে দেখো আমরা কার্টুন দেখছি, অগি কার্টুন, সবাই এখন তোমাদের দাদাভাইও দেখতে ভালোবাসে। আর এদিকে দেখো আমার ননদ আছে, ননদের মেয়ে আছে, সবাই মিলে আর কি খাওয়া দাওয়াটা করছি। তো চলো খেয়ে নিয়ে আসছি পরে। কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা, ভালো লাগলে অবশ্যই জানিও, আর একটা লাইক করে যেও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। তো চলো বেশি কিছু বলবো না, টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।